কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছি? কি করবো, ভালো লাগছে না, ফোন ঘাটবো না। এদিকে আমাদের বন্ধুরা অপেক্ষা করে যাচ্ছে আমাদের নেক্সট ভিডিওর জন্য। ক্যামেরা চালু করলো ভাই। যাক, ক্যামেরা তো চালু যখন হয়ে গেছে আর আমরা যখন এসে উপস্থিত হয়ে গেছি আবার, তাহলে কিছু কথা বলে নেওয়া যাক। হ্যাঁ বলেই যা। অনেকদিন পর আবার ভিডিওটা আসছে না? সত্যি অনেক দিন হয়ে গেল, অনেকদিন সরি পর। ফর দ্য লেট, প্রচুর লেট হয়ে গেছে আসলে আগের ভিডিওটার থেকে। আসলে একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম আমরা। যাই হোক, এসেই যখন গেছি নিশ্চয়ই কিছু ভালো নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এই জায়গাটা হবে আপনাদের খুবই অচেনা, কিন্তু জায়গাটা দারুণ জায়গা একদম ঠিক আছে। আচ্ছা আমরা কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম আমরা? পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি। আমি একটু ভুলে যাই, যাই হোক। হ্যাঁ একদম। তা আমরা গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। তো আচ্ছা, কিছু বলা যাবে? না না বলবো না, আপনারা দেখুন। মহিষাদল রাজবাড়ি আসতে হলে হাওড়া থেকে হলদিয়াগামী লোকাল ধরে সতীশ সামন্ত হল্ট স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে সতীশ সামন্ত হল্ট স্টেশন পৌঁছাতে 2 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। হাওড়া থেকে ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা। সতীশ সামন্ত হল স্টেশন থেকে মহিষাদল রাজবাড়ি মাত্র 15 মিনিট হাঁটা পথ। আপনারা হাঁটা পথে অথবা টোটোর মাধ্যমে রাজবাড়ি পৌঁছাতে পারেন। 1934 সালে তৈরি ফুলবাগ রাজবাড়ি এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাজবাড়িতে শুধু রাজামলই নয়, ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানা ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে। ফুলবাগ রাজপ্রাসাদের একতলায় রাজপরিবারের পক্ষ থেকে সংগ্রহশালা গঠন করা হয়েছে। রাজপ্রাসাদের 5টি ঘরে সযত্নে রাখা রয়েছে রাজপরিবারের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী, নানা চিঠিপত্র, তৈলচিত্র ও নানা ছবি। অন্য ঘরে ঢাল, তরবারি থেকে শুরু করে রাজসেনাদের নানা অস্ত্র, পোশাক ইত্যাদি রাখা রয়েছে। এছাড়াও রাজরাজাদের শিকার করা বিভিন্ন জীবজন্তু এখানে সংগৃহীত অবস্থায় রয়েছে। এর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা।
বসান প্রাসাদ অর্থাৎ পুরনো প্রাসাদের কাছেই এই মন্দিরটির নাম হলো গোপালজুয়ের মন্দির। এটি মহিষাদলের রানী জানকী দেবী 1778 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। মহিষাদল রাজপরিবার সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠদশ শতকে উত্তরপ্রদেশের বাসিন্দা ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে দেওখালিতে। পরে তিনি তৎকালীন মহিষাদল এলাকার রাজা কল্যাণ রায়চৌধুরীর থেকে মহিষাদলের রাজত্ব কিনে নেন। সেই রাজবাড়ি এখন আর নেই। 1840 সালে নির্মিত রমণী বসান রাজপ্রাসাদের চারদিকে একসময় পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, এখন সেই পরীক্ষা মুছে গিয়েছে। রাজপ্রাসাদে লোকজন বসবাস করে এবং সেটিও সংস্কারের অভাবে বেহাল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ঘন্টাটা মনে করে বাজিয়ে দেবেন। তো তার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ স্টে টিউন এন্ড টাটা।